হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ রান্না করব। তার জন্য আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আদা ব্লেন্ডার করব। একসাথে ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এখন আমি ফুলকপি ভাপিয়ে নিব। ফুলকপি ভাপানোর জন্য আমি পানি বসিয়েছি। পানি গরম হয়েছে, এখন আমি ফুলকপি সেদ্ধ করে নামিয়ে নিব। আসলে এখন ফুলকপির তো সেজন্য না, তার জন্য আমি একটু ফুলকপি বেশি সময় করে নিয়ে সেদ্ধ করে নিছি। ফুলকপি আমি উঠিয়ে নিয়ে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি আলু দিব। আলু আমি এরকম করে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলু আমি তেলের মধ্যে ভাজবো যেন আলুর কোনো কাঁচা গন্ধ না থাকে। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভাজবো। আলু একদম কড়া করে ভাজতে হবে না। আলুর মধ্যে এখন আমি ফুলকপি দিব। ফুলকপি দিয়ে আলু আর ফুলকপি আমি 1 মিনিট ভাজবো, বেশি ভাজবো না। আলু আর ফুলকপি ভেজে রান্না করলে দেখবেন যে মাছের সাথে খেতে বেশি ভালো লাগে। ফুলকপি আলু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন ভাজাটা কেমন হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি নামিয়ে নিব। আমি সেই প্যানের মধ্যে এখন দিয়ে দিব সয়াবিন তেল আর দিয়ে দিব সেই ব্লেন্ডার করে রাখা মশলা। আমি আজকে কাঁচামরিচের তরকারি রান্না করব। কাঁচামরিচ সব মশলা একসাথে ব্লেন্ডার করে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন রান্নাটা কত সুস্বাদু হয়। মশলা আমার তেলের মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব। আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলা আবারও ভালো করে কষাবো। চুলার জাল কমিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা ফুলকপি আর আলু। আলু আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু ফুলকপি মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে আমি সবজিটা কষিয়ে নেব। ফুলকপি আলু যেহেতু আমি ভেজে নিয়েছি, তাই আমার সবজিটা বেশি সময় নিয়ে কষাতে হবে না। আমার সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিব। রান্নার মধ্যে আমি পানি বেশি দিব না, যেহেতু আমি আলু আর ফুলকপি আগে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। তরকারিতে একটা বলক আসছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছ আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। মাছ ভাজা দেখাইনি, আপনারা মাছ ভেজে নেবেন। বড় মাছ ভেজে রান্না করবেন, ঝাল লবণ সবই ডুববে, খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া কিন্তু অবশ্যই দেবেন রান্নার মধ্যে। দেখেন আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই কাতলা মাছের তরকারি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।